55 40 তো হয়েছে। আচ্ছা বলেন তো ওর কটা অংশ বাদ না দিয়ে যদি খান আপনার এই হালাল বস্তুটা হারাম হয়ে যাবে? বলতে পারবেন? বলছে হুজুর ওসব কেন ওয়াজ করছেন, এগুলো সব আমাদের মুখস্থ ছিল কিন্তু বলতে পারি। এখন একজন আলেম ওয়াজ করতে করতে বলছে যে দেখো শরিয়াতের ভাষায় যেগুলো খাওয়া হারাম সেগুলোকে বিলকুল একেবারে হারাম হয়ে গেছে। এখন কিছু মানুষ যারা ওয়াজ শুনছিল একদিকে এদিকে মন আর অন্যদিকে মন, এ শুনতে শুনতে ভেবেছে যে বলেছে বেল আর কুল হারাম, বললো কি বিলকুল হারাম। আর কি বললো, ও বাড়ি গিয়ে বউকে বলছে দেখ বেল আর কুল হুজুর বলেছে খাওয়া হারাম। বলছে কেন? বলে হুজুর মাইকে চিল্লে বলেছে বিলকুল হারাম, ও শুনেছে কি বেল আর কুল হারাম। ভুল বুঝবেন না, সময় থাকলে একটু আলোচনা রাখতাম। এখন ওই রাজার কাছে একটা জাদুকর থাকে, ওই জাদুঘরের বয়স হয়ে গিয়েছে। বয়স হয়ে যাওয়ার সময় জাদুকর মৃত্যু মুখে পতিত। এমন সময় জাদুকর বলছে যে দেখেন রাজামশাই, আপনি যদি একটা ভালো মেধাবী ছাত্র আমাকে দেন, একটা ছেলে যদি দেন, তাহলে আমি ওই মেধাবী ছাত্রকে একটু জাদুবিদ্যা শিখিয়ে দেব। এখন রাজামশাই দেখছে যে ঠিকই বলেছে, যদি ওই বয়স্ক লোকটা মারা যায় তাহলে ওই জাদুবিদ্যাটা শেখানোর দরকার আছে। এবার আপনাদের কাছে রাখছি যেটা ক্লাস 4 এ পড়ানো হয়, যেটা চাষির ছেলে অলস, ওটা কোরআনের কথা, এটা হচ্ছে আপনার গল্প। এখন চাষির ছেলে অলস সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়, খাটাখাটনি করে না, সময় মতো মাঠেও যায় না, বাপের সঙ্গে লক্ষ্য রাখে না, ঘোরে আর খায়। এরকম ছেলে আমাদের আছে তো নাকি? বাপ খেটে আনছে, আনে বলছে আরে বাপ এত কষ্ট করছে, ও লোকের কাছে বলছে দেখ আমার হিম্মত আছে, আমার বাপ কষ্ট করছে, আমার বলেছে তুই আমি যতদিন খাটবো তুই নিজের ইচ্ছা মতো ঘুরবি, তোর হিম্মত আছে, আমি তো খাইয়ে যাবো। আচ্ছা ও অলস হবে না সলস থাকবে? ভুল বুঝবেন না। এখন রাশির ছেলে বলেছে, চাষি একদিন বলছে হঠাৎ দেখো বাবা আমি তো মরে যাব, তা আমি তোমাকে একটা ছোট কথা বলে যাই, আমার এই কথাটা তুমি একটু স্মরণ রাখবে। মাথা দাঁড়িয়ে এসে বসেছে, বসার পরে বলছে আব্বা কি বলবেন? তা বলছে দেখো আমি বলে যাচ্ছি, আমি মরে যাওয়ার পরে আমার জমিতে সোনা পাতা আছে, সোনাটা তুমি নিয়ে নেবে। এখন কোথায় পাতা আছে বলে? ভুল বুঝবেন না কিন্তু আমাকে। রাজামশাই যখন এই কথা শুনলেন, শোনার পরে রাজামশাই কি করলো, একটা মেধাবী ছেলেকে ওই জাদুকরের কাছে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন জাদুবিদ্যা শিখলে আপনি কি কোনো সওয়াব পাবেন? জাদুবিদ্যা শিখলে সওয়াব পাবেন? আরে কথা বলেন না, পাবেন কি? আর যদি কোরআন শেখেন সওয়াব পাবেন তো? তাহলে কোরআন শিখলে সওয়াব পাওয়া যাবে, জাদুবিদ্যা শিখলে সওয়াব পাওয়া যাবে না। তাই কোরআন পাকের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা ক্রাল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা কেউ কোরআন পাঠ করে, সেই কোরআনটা যদি মনোযোগ সহকারে শ্রবণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে রহম নাজিল করবে। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনের আজকের মাহফিলের জন্য এই মাদ্রাসা, আজকের সেই কোরআনের পরিচালনার পক্ষে আজকের এই মাদ্রাসা, আজকের এই জলসা। এখন ওই শিক্ষা চাষির ছেলে যখন বলেছে, বলার পরে বলছে বাবা আমার জমিতে সোনা পোতা আছে, তুমি সোনাটা তুলে নিও। এখন কোথায় পোতা আছে কথা না বলায় মাল শেষ। কোরআনে বলছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। তাহলে আবার অন্য জায়গায় আয়াতে বলেছে ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যু নিকটবর্তী হয়ে যাবে, মৃত্যুর সময় হবে, কখন কোন টাইম হবে কেউ বলতে পারবে না, জানতে পারবে না। আচ্ছা বলেন যদি মৃত্যু আমাদের যদি বলে কালকে সকালে হয়, আজ রাতে আর আমরা থাকবো? সারা রাত চিন্তা করবেন না? শুধু চিন্তা নয়, ভালো করে গোসল কালাম পড়ে বলবে কোরআন শরীফ থেকে যাতে নিয়ে আয়, আর যত আল্লাহর প্রশংসা করতে এই সুযোগে করে নেই, সকাল হলি মাল শেষ করে আয়। এখন রাজার ছেলে, রাজা এমন কি করলেন, একটা ছেলেকে শিক্ষা দিচ্ছেন। যেমন চাষি ডাকলেন, এখন চাষির বউ, চাষি যেই মরে গিয়েছে, চাষির বউ ছেলেকে ডেকে বলছে হ্যাঁ গো আমার স্বামী, তাহলে তুমি তোমার আব্বা বলেছে জমিতে সোনা পোতা আছে, তাহলে কোন জায়গা পোতা আছে এটা তুমি একবার জানতে চাইলে না তো? বলছে মনে নেই। আমাদের শিক্ষামন্ত্রীকে, আমাদের বাড়িতে শিক্ষামন্ত্রীকে বলতে পারবেন? আচ্ছা এখন এই কথা যখন বলেছে, বলার পরে বলছে হ্যাঁ তাই তো। বউ বলছে দেখো আমি এখন জীবিত আছি, তোমার কোনো চিন্তা নেই। বলছে তার মানে? বলছে কোথায় সোনা পোতা আছে আমি বলে দেবো। তাহলে কি করবে? বলে যাও কোদাল নিয়ে চলে যাও, জমিটা খোঁড়ো, খুঁড়তে খুঁড়তে দেখবে কোথায় সোনা আছে পেয়ে যাবে।
এখন জমি যখন খুঁড়ছে, খোঁড়া করতে করতে এমন সময় বর্ষা নেমে গিয়েছে। বর্ষা নেমে গেছে, আচ্ছা বলুন দেন কোপানো জায়গাটা কি শুকনো থাকবে না কাদা হবে? তা বলছে দেখো তুমি ওখানে একটুখানি ধান চাষ করো, ওখানে তুমি একটুখানি বীজ বপন করো। এখন বীজ বপন করেছেন, করার পরে সেইটা রয়েছে, ধানটা কাটা হয় কখন? এখন ধানটা কাটছে, ধানের আরেক নাম কি জানেন? সোনা বলে না, আমরা ছোটবেলায় একটা কবিতায় পড়েছিলাম, সোনার সিতারে হয়েছে রাবণ পল্লীর পথ পারে, মোটি মোটি তার ঘরে নারাজি পড়ি আছে তারা ঝরে। এখন সোনার সিতারের মতো এখন যখন দেখলেন, দেখার পরে ওই ধানটা চাষ করার পরে ধানটা বিক্রি করে যখন কিছু পয়সা বোর হাতে এনে দিচ্ছে, বউ খুব আনন্দিত, বলছে আব্বা বলেছিল সোনা পোতা আছে, অতএব সোনা হচ্ছে কোনটা? কি বললো? ধানকে বললো। ভুল বুঝবেন না, উদাহরণস্বরূপ বললাম। এখন ওই রাজা কি করলো, তার একটা ছেলেকে পাঠিয়ে দিচ্ছে কার কাছে? জাদুবিদ্যা শেখার জন্য। যেমন আমাদের ছেলেগুলোকে আমরা মাদ্রাসায় পাঠিয়ে দিই কোরআন শিক্ষা অর্জনের জন্য। তাই তালাবুল ইলমা ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা অর্জন করা হলো ফরজ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি ইলম শিক্ষা অর্জন হয়, অর্জন করা যদি ফরজ হয়, তাহলে বাকি শারীরিক কোনো শিক্ষা শিখতে হবে নাকি? অতএব প্রত্যেক শিক্ষা শিখতে হবে। কারণ আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হিব্রু ভাষা পর্যন্ত শিক্ষা আদেশ দিয়েছিল। কারণ ওই ভাষায় যদি রাসূলের কাছে চিঠি আসে, তাহলে হযরত আব্বাস সেটাকে পড়ে আর মানে করে দেবে। বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা হাফেজ হব তা না, আমি বলতে চাচ্ছি এটাই যে আমাদের প্রত্যেক শিক্ষা অর্জিত করতে হবে। এমন করে যখন রাজা পাঠালেন, একটা ছেলে আপনার জাদুঘরের কাছে পাঠিয়ে দিতে শুরু করে দিয়েছেন। ওই ছেলেটা জাদুঘরের বাড়িতে যাওয়ার পূর্বে রাস্তায় দেখলেন একজন আপনার খ্রিস্টান রাহেব, একজন খ্রিস্টান আলেম। ওই খ্রিস্টান আলেম তিনি বসে বসে এমন করে কোরআনের শিক্ষা দিচ্ছেন। কোরআনের শিক্ষা দিতে দেখে এমন সময় ওই যে ছেলেটা জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যাচ্ছিলেন, যেতে যেতে ও চিন্তা করলো, দেখি রাস্তায় এক জায়গায় এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, এতগুলো মানুষ বসে আছেন, একজন ব্যক্তি সেখানে বসে বসে কি কথা আলোচনা করছেন। যেমন মনে করুন আপনারা সবাই বসে আছেন, আমি মাইকে আলোচনা করছি। ওইভাবে যখন গিয়েছে, যাওয়ার পরে দেখেন একজন খ্রিস্টান একজন খ্রিস্টান আলেম, ওই খ্রিস্টান আলেম সেই জায়গায় বসে বসে তিনি কোরআন হাদিসের কথা মানুষের কাছে শিক্ষা দেয়। ওই ছেলেটা সেখানে কিছুক্ষণ থাকার পরে আস্তে আস্তে ছেলেটা চলে যায় তার কিনা জাদুবিদ্যা শিক্ষা অর্জন করতে। ছেলেটা জাদুবিদ্যার সাথে সাথে আপনার আলেমি শিক্ষা অর্জন করা শুরু করে দেয়। কিতাবের মধ্যে লেখা হয়েছে ওই ছেলেটা যাওয়ার পরে হঠাৎ কিছুদিন যখন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না বালাউনাকা ওয়া বালাউনা সাহাবিল জান্নাত। আমি যেমন পরীক্ষা করেছিলাম উদ্ধারবাসীদেরকে, আমি যেমন পরীক্ষা করেছি, আর পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা আমি আল্লাহ সফল কাম অর্জন করেছে। এমন করে ওই ছেলেটা পরে কয়েকদিন পরে যখন আপনার কিনা আবার জাদুবিদ্যা শিক্ষা অর্জন করার জন্য সকালবেলা যখন বেরিয়ে চলেছেন, আল্লাহর কোরআন বলছে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কোরআনাল ফাজরি ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা। প্রত্যেক যদি তোমরা সকালবেলা পড়ে নামাজের পরে যখন জোয়াল ওয়াক্ত এসে যাবে, ওই জোয়াল ওয়াক্তে দুনিয়ার জমিনে কোরআন আল্লাহর ইবাদত প্রশংসা করা চলবে না। তার কারণ হলো ওই জোয়াল ওয়াক্ত দুনিয়াতে 24 ঘন্টার ভিতরে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কিনা 3টে টাইম থাকে জোয়াল। আবার সন্ধ্যার পর থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত, অরুণ 12টা থেকে আবার সকাল পর্যন্ত জোয়াল থাকে দুটো টাইম। কারণ জয় জোয়াল হচ্ছে নামাজ পড়া শরিয়াতের ভাষায় হলো নিষেধ বা হারাম। তার কারণ হলো ওই সময় অগ্নি পূজারী যারা আছেন আমার বন্ধু ভাইরা, যারা আপনার কিনা ঠাকুর পূজা করে বা আগুন পূজা করেন, তারা ওই সময় যখন সূর্য উদিত হয় তারা সেই সময় তাদের প্রতিমাকে পূজা করে। তাই আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন ওই সময় তোমাদের জন্য নামাজ পড়া চলবে না। ওই সময় তোমরা বসে বসে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবে। আর ওই জোয়াল ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে তোমরা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার কাছে তোমরা নামাজ আদায় করবে, যেটাকে আমরা সকালে ইশরাকের নামাজ বলি। মুসলমান ফরজ নামাজ আদায় করি না, ইশরাকের কথা কেন বলেন হুজুর? আচ্ছা বলেন দেন, জানাজার নামাজটা পড়া উত্তম না সকালবেলা ফজরের সময় যে নামাজটা হয় ফজর নামাজ, ওইটা পড়া উত্তম? আচ্ছা বলেন তাহলে জানাজা ফজরের আজান হচ্ছে, মসজিদের পাশে চলে যাচ্ছে, আর যদি মসজিদের পাশে জানাজার নামাজ হয়, এরকম আমার আপনার মতো মুসল্লি বাড়ি যাবে না জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে?
তাই না? আচ্ছা, তাহলে আদায় করতে হবে প্রথম কোনটা? জানাজার নামাজটা কি ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে কিফায়া। ফরজে আইন কোনটা? 5 ওয়াক্ত নামাজ। তো 5 ওয়াক্ত নামাজটা হলে ফরজে আইন। আচ্ছা বলেন, যদি ফরজে আইন ছেড়ে দিয়ে যদি ফরজে কিফায়া নিয়ে টানাটানি করি, কোনটা লাভ হবে? ভুল বুঝবেন না। এখন জানাজার নামাজ হবে, তাড়াতাড়ি করে ও ছুটে গেল, মেরে পুকুরি পড়েছে, বলছে কেন না সলিমউদ্দিন পুকুরি গেল হাম পারলি? তো বলছে শরীরটা একটু খারাপ ছিল তাই পরিষ্কার হয়ে গিয়ে জানাজার নামাজে দাঁড়াচ্ছে। আচ্ছা বলেন দেন, ওই সলিমউদ্দিন যদি জানাজার নামাজ না পড়ে, জানাজার নামাজ হবে না? ফতোয়ার কিতাবে বলেছে যদি একটা পাড়ায় থেকে একজন ব্যক্তি জানাজার নামাজ আদায় করে তাহলে ওই গ্রামের সম্পূর্ণ হকটা আদায় হয়ে যাবে। আচ্ছা বলেন, যদি একটা ফ্যামিলি থেকে 10 জন থেকে একজন যদি নামাজ আদায় করে ফরজ আইন, তাহলে কি 9 জনের আদায় হবে? তাহলে কোনটা কর্তব্য? কোনটা কর্তব্য? বলে মুফতি মাওলানা হারুন সাহেব কি বলতে চাচ্ছেন? আমরা কি জানাজার নামাজ পড়ব? আমি মানা করব। রাসূল বলেছেন জানাজার নামাজ যদি পড়েন, জানাজার নামাজে 1 রাকাত সওয়াব পাওয়া যাবে। আর জানাজার নামাজ পড়ার পরে মাটি দিয়ে দোয়া করলে আপনার আর 1 রাকাত সওয়াব পাবেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 1 রাকাত সমতুল্য কত? রাসূল বললেন কুল্লু কিরাতিন মিসলু উহুদিন। 1 রাকাত সমতুল্য হলো একটা উহুদ পাহাড় সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি জানাজার নামাজ পড়ে যদি উহুদ পাহাড় সমতুল্য সওয়াবের অধিকারী হন, তাহলে আর আপনার ফরজ আইন নামাজ আদায় করতে হবে না। কোথায় জানাজার নামাজ আছে? খালি দৌড়ে দৌড়ে খুঁজে বেড়াও। রাসূল বলছে এত সহজ না। ছোট্ট একটা কথা বলি, যদি একটা কলস থাকে, ওই কলসের নিচে যদি ছিদ্র রাখা করা হয়, রাখার পরে ওই ছিদ্রর মধ্যে ছিদ্র দেওয়া হয়েছে, ছিদ্র করা হয়েছে, কিন্তু ছিদ্রই কোনো তালি দেওয়া নেই, বা ছিদ্রটা আপনার কিনা ওই ছিদ্রটা আটকানো নেই। আপনি যদি উপর থেকে পানি দেন, তাহলে বলেন ওই পানিটা কলসে থাকবে না চলে যাবে? বলবেন থাকবে না চলে যাবে? কেন চলে যাবে? কত বলছি, তো চতুর্দিকে তো ঘেরা আছে। তাহলে রাসূল বলছে তোমার জন্য কর্তব্য হলো ফরজ নামাজটা আদায় করার আগে, তাহলে আমি ফরজ নামাজ আদায় করলাম না, ফরজে কিফায়া নামাজের জন্য দৌড়াদৌড়ি করছি। একটু করে চিন্তা ভাবনা করে শুনেন। ওই রায়বার চলে গেলেন, যাবার পরে সকাল যখন হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছেন, মনে করুন আপনার এই বহরমপুর থেকে আমাদের জমাদার পাড়া পর্যন্ত রাস্তায় যাওয়া হয়। আর যেতে যেতে দেখা গেল আপনার চুনোখোলা পুলের কাছে রাস্তার মাঝখানে একটা সিংহ দাঁড়িয়ে আছে। এখন ওপারে কিছু লোক দেখে তারা দাঁড়িয়ে আছে, এপারে কিছু লোক দাঁড়িয়ে আছে। কারণ যদি সিও দাঁড়িয়ে থাকে, কারোর বাবের হিম্মত আছে সেই রাস্তা দিয়ে পার হবে। তাহলে আল্লাহ রাসূল আল্লাহর নবী বলছে লা তাখাফু ওয়া লা তাহজানু আনতুম লাউলানা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা সত্যিকারের মুমিন হও তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, তোমরা সেই জায়গা থেকে পার হয়ে যাবে, কেউ ক্ষতি করতে পারবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের ঈমানটা হয়ে গেছে দুর্বল, অতএব আমরা সেই জন্য সমস্ত জায়গায় পৌঁছে যাই। ওই ব্যক্তিটা রাস্তা দিয়ে যেতে যেতে দেখেন এদিকে কিছু মানুষের ভিড় বেঁধে গেছে আর ওদিকে কিছু মানুষের ভিড় বেঁধে আছে, কারণ ওরা ওপার থেকে এপারে আসতে পারে না, আর এপারে যারা আছে ওপারে যেতে পারে না। আচ্ছা বলেন, আপনার রাসূল আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা হিসাব করবেন, হিসাব করার পরে আপনার ফুলসিরাত পার হতে হবে। ফুলসিরাত পার হতে হবে কি? আর ফুলসিরাতটা কি? সময় সংক্ষেপ, আলোচনা বেশি নয়, ছোট্ট করে আলোচনা বলছি। তাহলে ফুলসিরাত পার হতে হবে। এখন এই রাস্তা দিয়ে আসছেন, আসতে গিয়ে যদি দেখা যায় তিনটে একটা পুকুর আছে, মনে করেন একটা পুকুরে 3টে ঘাট আছে, একটা ঘাটে আছে বাঘ, একটা ঘাটে আছে টাইগার, আর একটা ঘাটে আছে আপনার সিংহ। 1 মিনিট, তাহলে আপনি কোন রাস্তায় যাবেন? ঘাটে চলে গিয়েছেন, আনসার পিছনে এসে গেছে, কোন রাস্তায় যাবেন? বলবে ভিক্ষার পয়সা বাড়ি যদি না যেতে পারি অন্তত চিৎকার করে পুকুরের মাঝখানে দাঁড়ান। এখন যদি শীতকালে হয়, ও তো নিচে থেকে ঠান্ডা হয়ে উঠে আসবে, মাল গুড়িয়ে যাবে নি। ভুল বুঝবেন না। এখন এই কথা বলার পরে এমন করে উনি চলে গেলেন ওই এলাকায়, যিনি শিক্ষক শিক্ষিকেন জাদু বিদ্যা শেখেন, যিনি আপনার কিনা ওই আপনার রাহেবের কাছে গিয়েছেন, যিনি খ্রিস্টান আলেমের কাছে গিয়ে আপনার কিনা যিনি কালেমা পড়েছেন, যিনি যখন কোরআনের আদেশটা তিনি মেনেছেন, ঈমানটা নিয়ে এসেছে, কিন্তু এদিকে জাদু বিদ্যা শিক্ষা অর্জন করে রাজার আদেশ করতে হবে। কেননা রাজা বলছে তুমি শিক্ষা অর্জন করবে, তোমার বাড়ির সমস্ত কিছু দায়িত্ব আমি নেব, তবে জাদু বিদ্যা তোমাকে শিখতে হবে। এ জাদু বিদ্যা শিখতে গিয়ে লুকিয়ে লুকিয়ে কোরআনের বিদ্যা শিক্ষা অর্জন করলাম। হঠাৎ করে চিন্তা করছে এটাই হলো আমার সবথেকে একটা পরীক্ষার সময়, কিভাবে আমি পরীক্ষা করবো আজকের জানবো যে দেখি আল্লাহ বড় না ভগবান বড়।
মেদিনীপুরে জলসা করতে যাচ্ছি, যেতে গিয়ে দেখছি রাস্তায় বাস যেতে যায়। ধর্মলতার তলা থেকে বাসে উঠি, কখনো বা আপনার হাওড়া থেকে বাসে উঠি। এখন বাসে ওঠার পরে দেখছি একটা গেটে লেখা আছে ভগবান, একটা গেটে লেখা আছে আল্লাহ। আমি জিজ্ঞাসা করছি একে, ভাই কন্ডাক্টর ভাই, এই কারণটা কি? এই গেটে লেখা আছে আল্লাহ আর ওই পাশে লেখা আছে ভগবান। বলছে বলছে মনি সাহেব এগুলো তোমরা বুঝবে না। বলে কেন? বললে যদি রাস্তায় যায়, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হাতে বাঁচাতে যদি আল্লাহ না পারে ভগবান পারবে। বলুন নাউজুবিল্লাহ। ঈমান আছে তো? এখন আপনার রোগ হয়েছে, ভালো করে বোঝেন, এখন আপনার রোগ হয়েছে, এখন রোগ হওয়ার পরে আপনি রোগে পড়েছেন, রোগে পড়ার পরে হঠাৎ আপনি একটা ডাক্তার বাড়িতে গেলেন। আচ্ছা, সারানোর মালিক কে বলেন দিন? সারানোর মালিক কে? আল্লাহ। আচ্ছা বলেন, ডাক্তারের ওষুধ খেয়ে সেরে গেল, তোমার জিজ্ঞাসা করছে ভাই ডাক্তারের ওষুধ খেয়ে সেরেছে? বলছে হ্যাঁ। আর বলিস নি অমুক জায়গায় একটা নাম করা ডাক্তার ছিল, গিয়েছি, একবার গিয়েছি, দেখানোর পরে পুরো সেরে গিয়েছে। আচ্ছা ও কি বললো? ডাক্তারের ওষুধ খেয়ে সেরেছে না আল্লাহ সারিয়েছে? বললে আল্লাহর কিরে করে বলছি খুব ভালো ডাক্তার, ওর কাছে যা, সেরে সেরে। যে কথা বলছিলাম আপনার 1000 রোগ আছে, আপনার কি না বললাম, যেটা হয়েছে সেটা মানুষকে দুনিয়ার জমিনে 1000 রোগকে পাঠানো হলো, আর 2000 রোগের আপনি কোথায় পাবেন? কিতাব বলছে, আল্লাহর কোরআন বলছে, অনুরাসিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুস সাবিরিনা ইল্লা খাসাম। আল্লাহ বলছে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা ভেবো না যে পানিতে ফুঁক দিয়ে খাওয়ালে তোমাদের রোগটা চলে যাবে না। আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে কোরআনটা পাঠিয়ে দিয়েছি, ওই কোরআনকে যদি তোমরা তাবিজ ব্যবহার করে যদি তোমাদের গায়ে বেঁধে রেখে দাও, আমার আল্লাহ তার সম্মানে তোমার রোগটাকে নির্মূল করে দেবেন। ওই কোরআনের উপরে কোরআনের আয়াত পড়ে যদি কোনো পানিতে তুমি ফাঁক দাও, তবে তোমাকে নিয়তটা স্বচ্ছ থাকতে হবে, তাহলে পানিতে ফুঁক দিলে তোমার রোগটা আল্লাহ তাআলা নির্মূল করে দেবেন। আল্লাহ বলছে আমি কোরআন শরীফে তোমাদের কাছে পাঠিয়েছি, আমি আল্লাহ তাতে 1000 রোগের শিফা দিয়ে দিয়েছি। কিছু আলেম আমরা বুঝিনি, এরা ইউটিউবে দেখছে আর বলছে ওসব চলবে। আচ্ছা বলেন দেন, রাসূল শেষ সময় কি বলে গিয়েছিলেন? ইউটিউবে আমাদের দলিল, কোরআন আমাদের দলিল না হাদিস আমাদের দলিল? কোনটা দলিল? তাহলে কোরআন হাদিস রাসূল বলছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মান তামাসসাকতু বিহিমা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আমি রাসূল তোমাদের কাছে মৃত্যুর সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুটো যদি তোমরা মেনে চলতে পারো, তোমাদের যদি আপনার কিনা বৈশাখ মাসে যদি ঝড় হয়, এই ঝড়ে তোমাদেরকে হেলাতে পারবে না, পৃথিবী যদি খেলে যায় তোমরা হেলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি বলবো কোরআন আর হাদিস, তাহলে বাকি ইজমা কিয়াস মানবেন না? ইজমার কিয়াসটা মানবেন না? কোরআনে বলেছে নামাজ পড়তে, হাদিসে বলেছে নামাজ পড়তে ওযু করতে, আদে কিভাবে করতে হবে এটা কি বলে দিয়েছে? কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবে, তখন তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তোমরা ধুইবে। তাহলে ধুইবে কেমন করে, কবার ধুইবে, কিভাবে ধুইবে, এটা কি কোরআনে লিখে দিয়েছে? তাহলে এর জন্য আপনার ইসমা আসতে অনেক উদাহরণ, সেদিকে যাব না, যেটা বলছিলাম। এখন ওই রাহেবার কি করলেন, তিনি চিন্তা করছে আমার একটা পরীক্ষার সময় হয়ে গিয়েছে, আমি দেখবো দুনিয়ার জমিনে জাদু বিদ্যা যেটা শিখছি এটা হলো ভগবানের বিদ্যা, এটাই বড় কি দেখবো, এই জাদু বিদ্যা বড় কি আল্লাহ বড়, আমার পরীক্ষা করতে হবে। কিতাবে লেখা হয়েছে উনি চিন্তা করছেন তাহলে সর্বপ্রথম কার কথা বলবো। উনি একটা পাথরের টুকরা নিয়েছেন, নেওয়ার পরে বলছে দেখো, যদি প্রথম একবার ভগবানের নামটা নিল, মানে জাদু বিদ্যাটা নেওয়ার পরে ওই পাথরের গায়ে ফুঁক দিয়ে পাথরটা যখন ছুঁড়ে দিয়েছে কিছু হলো না, দ্বিতীয়বার যখন বলছে এবার আমি পরীক্ষা করি যে ওই রাহেবার অর্থাৎ কিনা খ্রিস্টান আলেমের কথা চিন্তা করেন, ওই খ্রিস্টান আলেমের দিকে লক্ষ্য করে এমন করে পাথরটাকে বিসমিল্লাহ বলেন, এমন করে আল্লাহর নাম করে যখন ছুঁড়ে দিয়েছে, দেওয়ার পরে ওই পাথরটা গিয়ে যখন আপনার শিওর গায়ে লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে শিওরটা জমিনে পড়ে মারা গিয়েছে। এখন আপনারা বলবেন হুজুর, কোন মানুষকে বিনা কারণে কোন জিনিস যদি মেরে দেওয়া হয় জবাবটা দেবে কে? মারা যাবে? বিনা কারণে একটা পিঁপড়ে মারা যাবে? হ্যাঁ, তাই যদি হয় তাহলে আপনি চাষ করতে পারবেন? যুক্তিতে ছাড়া কিছু চলবে না। আচ্ছা বলেন, তাহলে আপনি চাষ করতে পারবেন? নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ জামাত আলী সাহেব, জনাব আলহাজ জামাত আলী সাহেব
নারে তাকবীর। যে কথাটা বলছিলাম হুজুর আসা পর্যন্ত একটুখানি সংক্ষিপ্ত আলোচনা রাখি। এখন এমন সময় যখন ওইটা ছুঁড়ে মেরেছে, মারার পরে কি করলেন, পড়ে গিয়েছে। আচ্ছা বলেন, যদি কারোর রাস্তায় কেউ যদি বিপদে রাখে, বিপদ থেকে যদি কেউ তাকে হিফাজত করে, মানে তুলে মানে বিপদ থেকে যদি বাঁচায়, তাহলে সে তাকে পীর বলে মানবে না? বলেন না, ভালোবাসবে না তাকে? এখন সবাই এসে ওর হাত পা জড়িয়ে ধরে ধরে এখন হাত পা জড়িয়ে ধরেছে। হাত পা জড়িয়ে ধরার পরে বলছে, হুজুর আপনি তো আমাদেরকে উপকার করলেন, তাহলে আপনি আমাদের মহব্বতের মানুষ। এখন আমরা ওলি বিশ্বাস করি না। যাই হোক, আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম, অনেক সময় লেগে যাবে আলোচনা করতে, কারণ সময় সংক্ষেপের উপরে যা কিছু বললাম। এইটুকু খেয়াল করতে হবে, এইটুকু খেয়াল করতে হবে যে আপনার বাড়ির পাশে যে মাদ্রাসাটা হয়েছে এটা আপনারা সবচেয়ে বড় ভাগ্যবান। তার কারণ আমাদের ছেলেগুলোকে আমরা বাইরে না দিতে পারলে অন্তত কোরআন যদি শিক্ষা অর্জন করাতে পারি, ইহকাল এবং পরকালে আমাদের সুখ শান্তি হবে, এবং আখিরাতের মাঠে এই হাফেজে কোরআনদের ওসিলায় আল্লাহ তাআলা আপনাদের জান্নাত নসিব করতে পারে। সকলে বলি আমিন। সকল প্রকারের হিংসাকে দূরীভূত রেখে আমরা এই দিকে খেয়াল রেখে আমরা প্রত্যেকেই সামনের দিকে পদক্ষেপ করব। আল্লাহ আমাদের সকলকে শোনা বোঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা